আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইন্ট্রোর পরে আবার ফিরে আসলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব Lesson-1 টকিং টু পিপলের সিচুয়েশন 5 নিয়ে। সিচুয়েশন 5-এ দেখো একটি ডিরেকশন রয়েছে তোমাদের জন্য। মিটিং ইউর ক্লাস টিচার ইন আ শপিং মল, অর্থাৎ তোমার শ্রেণী শিক্ষকের সাথে শপিং মলে তোমার দেখা। এই সিচুয়েশনে কিভাবে তুমি তোমার শ্রেণী শিক্ষকের সাথে কথোপকথনটা শুরু করবে সেটি তোমাকে এই সিচুয়েশনে শেখাবে। আমরা চলে যাই আমাদের কনভারসেশনে। জাহিদ মিটস হিজ ক্লাস টিচার মিসেস সাকিনা ইন আ শপিং মল। জাহিদ তার শ্রেণী শিক্ষক মিসেস সাকিনার সাথে শপিং মলে দেখা করে বা শপিং মলে তাদের সাক্ষাৎ হয়। দ্য কনভারসেশন দে হ্যাভ ইজ সামহোয়াট লাইক দিস। তাদের মধ্যে যে কথোপকথনটা হচ্ছিল তা অনেকটা এরকম। কীরকম সেটা আমরা দেখি। জাহিদ বলছে, হ্যালো ম্যাম, ফর্মাল গ্রিটিং। জাহিদ তার ম্যামকে বলছে হ্যালো ম্যাম, এটা হলো একটা ফর্মাল গ্রিটিং বা ফর্মাল শুভেচ্ছা। জাহিদের যেহেতু টিচার মিসেস সাকিনা, টিচারদের সাথে সবসময় ফর্মালি কথা বলতে হয়, এই জন্য জাহিদ কথাটা শুরু করছে হ্যালো ম্যাম দিয়ে। মিসেস সাকিনা, হেই জাহিদ, হাউ আর ইউ? দেখো তোমরা লক্ষ্য করে দেখো, মিসেস সাকিনা এখানে ইনফর্মালভাবে কথাটা শুরু করেছে, কারণ মিসেস সাকিনা হলো জাহিদের শিক্ষক। সে তার ছাত্রের সাথে অনানুষ্ঠানিকভাবে বা ইনফর্মালভাবে কথা বলতে পারে। সো এখানে মিসেস সাকিনা বলছে, হেই জাহিদ, ও হে জাহিদ, হাউ আর ইউ? তুমি কেমন আছো? জাহিদ বলেছে, আই এম ফাইন ম্যাম, আমি ভালো আছি ম্যাম। আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনিও ভালো আছেন। এখানে তোমাদের জন্য একটি নোট রয়েছে। অ্যাভয়েডেন্স অফ ডাইরেক্ট কোশ্চেন অ্যাজ asking direct questions can be perceived as impolite in some situations. অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে পাল্টা প্রশ্ন না করা হলো একটা ভদ্রতা। তাই জাহিদ দেখো এখানে তার উত্তরটা দিয়েছে আই এম ফাইন ম্যাম, তারপরে কিন্তু সে প্রশ্ন করতে পারতো হাউ আর ইউ বা অ্যান্ড ইউ, কিন্তু সে প্রশ্নটা করেনি। সে বলেছে আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনিও ভালো আছেন। অর্থাৎ সে প্রশ্ন না করেও ম্যাম কেমন আছে তা কিন্তু সে জিজ্ঞেস করে ফেলছে। এখন কিন্তু ম্যাম যদি ভালো থাকে তাহলে বলবে আই এম ফাইন টু, বা ম্যাম যদি ভালো না থাকে তাহলে বলবে নো আই এম নট ফাইন বা আই এম নট ওয়েল। হ্যাঁ, সে প্রশ্ন না করে টেকনিক্যালি তাকে একটা প্রশ্ন করিয়ে ফেললো, যেমন আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করছি আপনিও ভালো আছেন। মিসেস সাকিনা ম্যাম বলছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। অর্থাৎ সে তার উত্তরটা দিয়ে দিল। সাকিনা বলছে আই এম ফাইন টু, অর্থাৎ আমিও ভালো আছি। দেখো এখানে জাহিদ যে কোশ্চেনটা করছে মানে ইনডাইরেক্টভাবে বলছে আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনিও ভালো আছেন। সেই উত্তরটাই কিন্তু মিসেস সাকিনা এখানে দিয়ে দিয়েছে আমি ভালো আছি বা আমিও ভালো আছি। তারপর মিসেস সাকিনা বলছে শপিং ফর দ্য উইন্টার আই গেস, আমি অনুমান করছি তুমি শীতের শপিং করতে এসছো বা শীতের কেনাকাটা করতে এসছো। দেখো এখানে একটি নোট রয়েছে, আস্কিং ডাইরেক্ট কোশ্চেন্স সাচ অ্যাজ হোয়াই আর ইউ হেয়ার। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট সে কোশ্চেন করেনি তুমি এখানে কেন এসছো বা হোয়াই আর ইউ হেয়ার। সে কিন্তু ইনডাইরেক্টভাবে বলছে আই গেস শপিং ফর দ্য উইন্টার। তোমরা কীভাবে প্রশ্ন না করে, ডাইরেক্টভাবে প্রশ্ন না করে ইনডাইরেক্টভাবেও কিছু প্রশ্ন করতে পারো সেটা কিন্তু তুমি এখান থেকে শিখতে পারো। ইজ ইম্পলাইট ইন সাম সিচুয়েশন, কিছু সময় ইনডাইরেক্টভাবে কোনো কোশ্চেন করাটা হলো সভ্যতা। জাহিদ ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। মিসেস সাকিনা মি টু, আমিও। এখানে একটি নোট রয়েছে টিচার ইজ গিভিং দ্য আনসার আনআস্কড। অর্থাৎ এখানে জাহিদ কিন্তু বলেছে হ্যাঁ ম্যাম, অর্থাৎ সে শপিং করতে এসছে, কিন্তু সে কিন্তু তার ম্যামকে জিজ্ঞেস করেনি যে সে এখানে কেন এসছে, কারণ সে একটা ছাত্র। সে ছাত্র হয়ে
তার ম্যামকে এভাবে প্রশ্ন করাটা এখানে অসভ্যতা প্রকাশ করে। সো এই জন্য সে প্রশ্নটা করেনি। কিন্তু মিসেস সাকিনা কিন্তু তার মানে না জিজ্ঞাসা করা বা অজিজ্ঞাসিত প্রশ্নের উত্তরটা সে দিয়ে দিয়েছে, মি টু, অর্থাৎ আমিও। আর ইউ উইথ ইউর প্যারেন্টস? তুমি কি তোমার মা বাবার সাথে এসেছো? জাহিদ বলছে, নো ম্যাম, আই এম উইথ মাই আঙ্কেল। জাহিদ বলছে, না ম্যাম, আমি আমার আঙ্কেলের সাথে এসেছি। আঙ্কেল বলতে চাচা, মামা, খালু তাদেরকে বোঝায়। মিসেস সাকিনা, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, উইল ইউ? আমার শুভেচ্ছা দিও তোমার বাবা মাকে, দেবে তো? জাহিদ, অফকোর্স ম্যাম, অবশ্যই ম্যাম। মিসেস সাকিনা, ওয়েল, এনজয় ইউর শপিং। ভালো, তুমি তোমার কেনাকাটাটা এনজয় করো, উপভোগ করো। এনজয় অর্থ উপভোগ। জাহিদ, থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাম। ইউ টু এনজয় ইউর শপিং। আপনিও আপনার শপিংটা উপভোগ করুন বা এনজয় করুন। এখানে একটি নোট রয়েছে, অ্যাভয়েড সেইং অনলি ইউ টু অ্যাজ ইট নট ভেরি ফর্মাল। এখানে ইউ টু, শুধু ইউ টু বললেও কিন্তু হতো, কিন্তু এটা অ্যাভয়েড করে হয়েছে কারণ এটা অনেক বেশি ফর্মাল কোনো কথোপকথন নয়। এই জন্য এখানে বলা হয়েছে ইউ টু এনজয় ইউর শপিং। মিসেস সাকিনা, সি ইউ লেটার। আবার পরে দেখা হবে বা পরে দেখা হবে। জাহিদ, ইয়েস ম্যাম। এখানে একটি নোট রয়েছে, অ্যাভয়েড সেইং সামথিং লাইক সি ইউ অ্যাজ ইট ইজ নট ফর্মাল। এখানে জাহিদ বলতে পারতো সি ইউ, কিন্তু এখানে সেরকমটা হয়নি। সে বলছে ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। এখানে সি ইউ বলা হয়নি কারণ এটা খুব বেশি ফর্মাল কোনো কথোপকথন নয়, যার কারণে এখানে সি ইউটা বলা হয়নি। নিচে তোমাদের জন্য একটি নোট রয়েছে, হেয়ার মিসেস সাকিনা ইজ কন্ট্রোলিং দ্য ডাইরেকশন অফ দ্য কনভারসেশন। এখানে মিসেস সাকিনা নিয়ন্ত্রণ করছিল কনভারসেশনের দিক নির্দেশনা। ইন আ ফর্মাল সিচুয়েশন লাইক দিস ওয়ান, অর্থাৎ এরকম একটি ফর্মাল বা আনুষ্ঠানিক পরিস্থিতিতে, হোয়েন ওয়ান উইল টক টু সামওয়ান এল্ডারলি, যখন একজন বয়স্ক বড় ব্যক্তির সাথে কথা বলা হয়, ওয়ান শুড নট স্পিক আনটিল স্পোকেন টু, যতক্ষণ না সে কোনো কথা শেষ করছে ততক্ষণ পর্যন্ত আবার কথা বলা উচিত নয়। অর্থাৎ তাকে তুমি বয়স্ক বড় ব্যক্তিকে তুমি সম্মান জানালে, এটা একটা সম্মান যে সে যখন কথা বলছে তখন তুমি চুপ থাকলে, তার কথাটা শেষ হতে দিলে, তার কথা শেষ হওয়ার পরে তুমি কথা বললে। অ্যান্ড অনলি অ্যান্সার হোয়াট ইজ আস্কড, এবং শুধুমাত্র উত্তর দেবে সে যা জিজ্ঞেস করছে সেটার। অ্যান্ড শুড নট আস্ক কাউন্টার কোশ্চেন, এবং অবশ্যই তাকে পাল্টা কোনো প্রশ্ন করবে না। এটি একটি ম্যানার। এখানে তোমাদের জন্য এই নোটটি দেওয়া হয়েছে তোমাদের এই ম্যানারটা শেখানোর জন্য। এটি তোমরা তোমাদের স্বাভাবিক জীবনে অবশ্যই মনে রাখবে এবং এটা মাথায় রেখে বয়সে বড় ব্যক্তিদের সাথে কথা বলবে। আশা করি তোমরা সবাই সিচুয়েশন 5 খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাচ্ছি 1.9-এ। 1.9 রয়েছে, রিড দ্য কনভারসেশনস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস। কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি ঘরে লেখো। দেখো নিচে তোমাদের জন্য কয়েকটি সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো তোমরা পড়বে এবং খুব ভালোভাবে বুঝবে এবং এর পাল্টা তুমি কি রিপ্লাই দিতে পারো বা কি উত্তর দিতে পারো সেটাই তোমরা এই খালি ঘরগুলোতে লিখবে। তো একে রয়েছে, হেই দেলোয়ার, ও হে দেলোয়ার, ডোন্ট সিট হেয়ার, এখানে বসো না। দিস সিটস আর রিজার্ভড ফর ওমেন, এই সিটগুলো অর্থাৎ এই স্থানগুলো মহিলাদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। এই সিচুয়েশনে তুমি কি উত্তর দেবে? তুমি বলতে পারো, ও সরি, আই ডিডেন্ট নোটিস দ্যাট, অর্থাৎ ও দুঃখিত, আমি এটি খেয়াল করিনি বা আমি এটি দেখতে পাইনি। অর্থাৎ ওখানে হয়তো কোনো লেখা ছিল যে মহিলাদের জন্য এই সিটসগুলো রিজার্ভ করা, সেটা তুমি লক্ষ্য করনি, সেটি তুমি এখানে মিন করলে যে ও সরি, আই ডিডেন্ট নোটিস দ্যাট। বিতে রয়েছে, ডোন্ট ব্রেক দ্য লাইন, লাইনটি ভেঙো না অথবা শাড়িটি ভেঙো না। অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, অর্থাৎ
অলওয়েজ একটি সারির মধ্যে দাঁড়িয়ে থাকো। কিউ অর্থ এখানে সারি। এখানে দেখো, এখানে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, রিকোয়েস্ট করা হয়নি। সো এখানে যেহেতু অর্ডার দেওয়া হয়েছে, তাহলে তোমার উত্তরটা হবে অনেকটা এরকম, ইয়েস স্যার বা ইয়েস ম্যাম, আই মাস্ট ফলো ইউর অর্ডার। আমি অবশ্যই আপনার এই অর্ডারটি বা আদেশটি পালন করব। সিতে রয়েছে, ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি। তোমার মুখ বা তোমার চেহারা বলছে তুমি আমাকে মনে করতে পারছো না। উই ওয়ার ক্লাসমেটস, আমরা ছিলাম সহপাঠী। এখানে এই সেন্টেন্সের রেসপন্সে তুমি বলতে পারো ও ফ্রেন্ড সরি বা ও সরি ফ্রেন্ড। এখন এই সেন্টেন্সের রেসপন্সে তুমি বলতে পারো ও সরি ফ্রেন্ডস, আই ওয়াজ ইন আ টেনশন। আমি একটু চিন্তার মধ্যে ছিলাম বা আমি একটু পেরেশানিতে ছিলাম। জিতে রয়েছে, হ্যালো সান, হাউ আর ইউ। হ্যালো সান বা হ্যালো ছেলে, তুমি কেমন আছো। হ্যালো সন, হ্যালো সন নিশ্চয়ই তোমার বয়সে বড় কোনো ব্যক্তি তোমাকে বলবে, হতে পারে তোমার বাবা মা আঙ্কেল বা আন্টি, তারা হয়তো তোমাকে বলতে পারে যে হ্যালো সন। তার মানে এখানে তোমাকে ফর্মালভাবে উত্তরটা দিতে হবে, হ্যালো সন হাউ আর ইউ। হ্যালো বাচ্চা তুমি কেমন আছো বা হ্যালো ছেলে তুমি কেমন আছো, এর উত্তরে তুমি বলবে আই এম ফাইন, আই হোপ ইউ আর অলসো ফাইন। দেখো, আমরা সিচুয়েশন 5 থেকেই শিখেছি, যদি বয়সে বড় কোনো ব্যক্তি তোমাকে প্রশ্ন করে, যা তোমাকে প্রশ্ন করবে সেটার অ্যান্সারই তুমি দিবে। এখানে তোমার কোনো পাল্টা প্রশ্ন না করাটাই ভালো হবে। তাই তুমি এখানে বলতে পারো যে আই এম ফাইন, আই হোপ ইউ আর অলসো ফাইন। আমি আশা করি আপনিও ভালো আছেন। আমি ভালো আছি এবং আমি আশা করি আপনিও ভালো আছেন। এতে রয়েছে, সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু, আই এম গেটিং লেট। আমার দেরি হয়ে যাচ্ছে, আই নিড টু গো, আমার যাওয়া দরকার বা আমার যাওয়াটা প্রয়োজন। এখন এই সেন্টেন্সের রেসপন্সে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো ওকে মাই ডিয়ার, ইউ মে গো। অর্থাৎ ওকে প্রিয়, তুমি যেতে পারো, ইউ মে গো, তুমি যেতে পারো। আশা করি তোমরা সবাই 1.9 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি 1.10-এ। 1.10-এ রয়েছে, রিড দ্য কনভারসেশনস এগেন অ্যান্ড রাইট টি ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স। 1 ইজ ডান ফর ইউ। কথোপকথনগুলো পড়ো এবং সত্য হলে টি লেখো এবং মিথ্যা হলে এফ লেখো। দেখো, নিচে তোমাদের জন্য কিছু সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো তোমরা পড়বে এবং এই সেন্টেন্সগুলো যদি সত্য হয় তাহলে টি লিখবে এবং যদি ভুল হয় তাহলে এর পাশে এফ লিখবে। যেমন এই নাম্বারে তোমাদের জন্য একটি উদাহরণ রয়েছে, ইউ মাস্ট গ্রেট অ্যান্ড গিভ থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র্স। তোমাকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে বা শুভেচ্ছা দিতে হবে যখন তুমি তোমার সিনিয়র্স বা বয়সে বড় ব্যক্তিদের সাথে কথা বলবে। তাহলে এই লাইনটি কি সত্য, এই জন্যে দেখো এর পাশে টিল দেওয়া আছে। এভাবেই আমরা পরের সেন্টেন্সগুলো পড়ব এবং বুঝবো এটা কি সত্য নাকি মিথ্যা। সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ। বিতে রয়েছে, হাই হাউ আর ইউ ইজ অ্যান ইনফর্মাল গ্রেটিং। হাই হাউ আর ইউ, এটা হলো একটি অনানুষ্ঠানিক গ্রেটিং। তো দেখো, হাই হাউ আর ইউ, হাই আমরা সবসময় ইনফর্মাল গ্রেটিংয়ের ক্ষেত্রেই বলে থাকি, তার মানে এটা সত্য, এটার পাশে টি হবে। সিতে রয়েছে, ইউ শুড নট আস্ক এ পার্সোনাল কোশ্চেন টু এল্ডারলি পিপল। তোমার উচিত হবে না বয়সে বড় ব্যক্তিদের কোনো পার্সোনাল প্রশ্ন করা বা তাদের ব্যক্তিগত প্রশ্ন করা। এটা অবশ্যই একটি সত্য বাক্য। তো এখানে তোমরা লিখবে টি। ডিতে রয়েছে, কাম অন ডিয়ার ইজ আ ফর্মাল এক্সপ্রেশন। এসো প্রিয়, এটা হলো একটি আনুষ্ঠানিক অভিব্যক্তি। আমরা পূর্বেই একটি ডায়লগে পড়েছি, কাম অন ডিয়ার এটা ফর্মালে ইউজ করা হয়েছে, অর্থাৎ ফর্মাল কনভারসেশনে ইউজ করা হয়েছে। তাহলে নিঃসন্দেহেই কাম অন ডিয়ার এটি ফর্মাল এক্সপ্রেশন, সুতরাং এটি হবে ট্রু। ই,
এতে রয়েছে ইউ শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস, তোমার উচিত সবসময় ধন্যবাদ দেওয়া। হোয়েন সামওয়ান ডাজ এ ফেভার টু ইউ, যখন কেউ তোমার পক্ষে কথা বলে বা তোমার পক্ষে কিছু করে তখন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। এই বাক্যটিও সত্য, সুতরাং এটি হবে ট্রু। এটার সাইডে টি লিখে দিবে। আশা করি তোমরা সবাই সিচুয়েশন 5, 1.9 এবং 1.10 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায়।